গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ঘুম থেকে উঠছি সবে আর কি, সেই সময় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে সারাদিন শরীরটা ভালো ছিল না, ল্যাদ খাচ্ছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে একদম লাঞ্চ করার সময় আজকে খুবই সিম্পল লাঞ্চ, আজকের ওয়েদারটাও বেশ মেঘলা ওয়েদার, আর সেজন্য একদম সিম্পল লাঞ্চ, আলু ভাতে ডাল আর হচ্ছে তোমার মাছের ঝাল, চিংড়ি মাছ ছিল আর একটাই রুই মাছ ছিল, বেশ ভালো খেতে হয়েছিল। তো লাঞ্চটা এরম হালকা পাতলার মধ্যে দিয়ে ভালোভাবে জমিয়ে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে সকাল থেকেই আমি প্ল্যান করেছিলাম যে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো। তার কারণ হচ্ছে 14 তারিখ, এটা 13 তারিখ থেকে ব্লগ, 14 তারিখ আমার জন্মদিন, তো সেই জন্য ভাবলাম 13 তারিখ সন্ধ্যেবেলা সকলে মিলে সকলকে একটা স্পেশাল ট্রিট দেবো আমার তরফ থেকে, বানাবো আর কি। তো এটা হচ্ছে আমি বানাচ্ছি, ফার্স্ট টাইমই বানিয়েছি, মোমো বানিয়েছি বাড়িতে। মোমো স্যুপ থেকে শুরু করে মোমোর যে চাটনি হয় সমস্তটাই আমি বানিয়েছি। তো এখানে এই জন্য সকাল থেকে ধরতে গেলে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রেখেছি, একদম বিকেল থেকে বানাতে বসেছি। প্রচণ্ড সময় লাগে কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি। এখানে দেখো সমস্ত কিছু কাটা আছে, যা যা সবজি, পেঁয়াজ, বিনস, গাজর, আদা, রসুন আর একটু ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, সমস্ত কিছু কিন্তু এখানে করা আছে। আর সবার প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে চিকেন কিমা করে অল্প করে আনিয়ে রেখেছিলাম, 250 মতন কিমা। তো ওতে বেশি করে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হবে, রসুনটাও অনেকটা দিতে হবে। দিয়ে এটাকে আমি প্রায়, তোমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। আমি এটাকে কিন্তু তোমার অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম, ওই 3 ঘন্টার কাছাকাছি। ম্যারিনেটটা এত ভালো হয়েছিল, যত বেশিক্ষণ রাখবে যে কোনো ম্যারিনেট চিকেনের ক্ষেত্রে খুব ভালো হয়। তো এটা আমি একদম নর্মাল রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। তোমরা নর্মাল রাখতে পারো বা ফ্রিজে রাখলে ওই 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারো। তারপর এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম অল্প অল্প করে, সয়া সস, ভিনিগার, অল্প একটু পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো সমস্ত দিয়ে, আর আদাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্টে দিয়ে দিচ্ছি। তো এবারে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই হচ্ছে আমার ফার্স্ট একদম শুরু হলো ইনগ্রিডিয়েন্টসগুলো গুছিয়ে রাখা। প্রথমে এই যে এটা হচ্ছে করছি, তার কারণ ভেতরে পুরটা দেওয়া হবে একদম লাস্টেই, এটা লাগবে। বাট এটা ম্যারিনেট করাটা ভীষণ জরুরি, তো সেই জন্য বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার জন্য আমি এইভাবে আগে থেকে সুন্দর করে গুছিয়ে সমস্তটা এটা রাখছি। এরপরে বাকি যে প্রসেসগুলো আছে সবটাই করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ফার্স্ট টাইম করেছি, ভালোই খেতে হয়েছিল, একটাও ভেঙেও যায়নি, কোনো কিছু প্রবলেম হয়নি, খুব ভালোভাবেই হয়েছে। মন দিয়ে কোনো কাজ করলে যে কোনো জিনিসই ভালো হয়, এটা আমি মানি। তো এই দেখো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ব্যাস, এবারে চলো নেক্সট প্রসেসে যাব। নেক্সট প্রসেস হচ্ছে, তো এরপর নেক্সট আমি করেছিলাম কি, এটা দুপুরে তো আমি ম্যারিনেট করে চাপা দিয়ে রেখেছিলাম, বিকেলবেলা আমি যে 4টে তোমরা মাংসের টুকরো দেখলে, ওই টুকরোটা অল্প করে নামমাত্র তেল দিয়ে ভালো করে কড়া একটু 2 পিঠটা ভাজা ভাজা করে নিয়ে আমি ওতে জল ঢেলে দিয়ে তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো বা গোটা গোলমরিচ যে যেটা পারবে দেবে, দিয়ে জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দেবে। আর একটা আমি তাওয়াতে 2টো টমেটো, শুকনো লঙ্কা আর রসুন, এইগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে মিক্স করে নিয়ে এরপরে কড়াইতে দিয়ে আরেকবার এটাকে প্রসেস করতে হবে, চাটনিটা তাহলে রেডি হয়ে যাবে। তারপরে যে বাকি যে সবজিগুলো দেখেছিলে সেগুলোকে আমি তেল দিয়ে, কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে, খুবই অল্প তেল লাগে এই রান্নাটা করতে, আমার সবথেকে বেশি ভালো লেগেছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড কম তেল লাগে, ঠিক আছে, খুব কম তেলেই করেছি। তারপরে এই যে দেখো, এটা আমি সেদ্ধ করে পাশে স্টকটা রেডি করে রেখেছি। এরপরে আমি ওগুলো ভাজা ভাজা করে নিয়ে মশলাপাতি টুকটাক দিয়ে ওই স্টকটা আমি ঢেলে দেবো। এই যে দেখো অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর ওদিকে আমার চিকেনটা সেই দুপুরের ম্যারিনেট করে রাখা, ওটাও একদম রেডি হয়ে গেছে। ওদিকে আমার বোন ময়দাটা একটু মেখে আমাকে হেল্প করে দিয়েছিল। এবারে এই চিকেনগুলোকে আমি হাত দিয়ে বা চামচের সাহায্যে দিয়েও তোমরা ছাড়িয়ে নিতে পারো, ছাড়িয়ে নিতে হবে তাহলে পুরোটাই পুরো তোমার স্যুপটাতে ওটা হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম আর একটু ভিনিগার, একদম অল্প করে ডার্ক সয়া সস, এগুলো দিয়ে, আর নুনটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে দিও। তারপরে এতে তোমরা কর্নফ্লাওয়ারকে একটা জলে অল্প পরিমাণে একটা ছোটো বাটিতে জল নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে ওতে দিয়ে দিতে পারো, যাতে তোমার স্যুপটা অনেকটা ঠিক ব্যাপারটা আসবে, থিকনেস ব্যাপারটা আসবে। তো ওটা করতে পারো, আমি ওটা করতে ভুলে গিয়েছিলাম, আমার পরে মনে পড়েছে। তো যাই হোক, এটা আমার মোটামুটি স্যুপটা রেডি হয়ে গেছে। এই যে দেখো স্যুপ রেডি। এরপরে আমি এখানে চাটনির প্রসেসটাও পাশে করে নিয়েছিলাম, বাট ভিডিওটা করা হয়নি। সমস্তটাকে মানে মিক্স করে নিয়ে
আমি এখানে কড়ায় অল্প করে তেল দিয়ে ওতেও সেম একটুখানি ডার্ক সোয়া সস, একটুখানি ভিনিগার এগুলো দিয়ে, একটুখানি নুন টুন এগুলো সব দিয়ে নাড়িয়ে নিয়ে ওটা নামিয়ে নিতে হয়েছিল চাটনিটা। খুবই সহজ প্রসেস। আর এখানে মা লুচির মতন করে ছোট ছোট করে একটু বেলে দিচ্ছিল। অল্প করে দু সাইডটা জল দিয়ে দিতে হবে, তার ফলে জলটা দিলে কি হবে ছেড়ে ছেড়ে যাবে না। আর এই মোড়ার প্রসেসটা আমি খুব ভালো করে শিখে নিয়েছিলাম, তো সেই জন্য সব কটাই মুড়েছি আমি। এই মোড়াটা বেশ ভালো হয়েছিল, একটাও ছেড়ে যায়নি। তো এইভাবেই আমি দেখেছিলাম। তো এই রেসিপিটা আমি শিখেছি কিন্তু অতনুর রান্নাঘর থেকে। অতনুদার রান্না সমস্ত আমার ভীষণ ভালো লাগে। কথা বলার টেকনিক, ওনার বুঝিয়ে দেওয়ার, রান্নার প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার টেকনিক আমার ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে আমার শিখতেও ভালো লাগে। ওখান থেকেই আমি অনেক রকম রান্না শিখি, করি। আবার এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সেটা আমি শিখেছি কোথা থেকে সেটাও বলে দিলাম। তো এইভাবেই কিন্তু উনি করেছিলেন, সেমভাবেই আমি করেছি। আরও অনেকগুলো প্রসেসেও তোমরা এটা করতে পারো। এটার অনেক রকম, যেটা পারবে সেই প্রসেসে এটাকে তৈরি করে নিতে পারবে মোমোটা। গোল গোলও করেছিলাম, দু একটা গোল ট্রাই করে দেখছিলাম পারি কি না। তো দেখলাম হ্যাঁ গোলটাও হচ্ছে। এই একই প্রসেস, খালি ওটা গোল করে এইভাবে ভাঁজ ভাঁজ করে নিয়ে লাস্টে সবটাকে নিয়ে জুড়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু মোমোর প্রসেসটা আমার বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এই যে দেখো একটা হয়ে গেছে। আমাদের তো মোমোর তৈরি করার যে সমস্ত বাসনপত্রগুলো থাকে ওগুলো ছিল না, তো সেই জন্য এইভাবে এরম জাল জাল যে গোল বাটিগুলো হয় তাতে করে তোমরা ভাপিয়ে নিতে পারো। ভাপিয়ে নেওয়ার পরে দু খেপেই আমার হয়ে গিয়েছিল। এই যে দেখো আমার মোমো রেডি। একটা গোল নিয়েছে, বাকি 3টে লম্বা নিয়েছে, আমি 5টার মতন খেয়েছি। ভীষণ ভালো খেতে হয়েছিল। আহা, জাস্ট আমার এখন জিভে জল চলে আসছে। ভীষণ ভালো হয়েছিল খেতে। তো বেশ ভালো লেগেছে, আর আমারও ভালো লেগেছে, সকলেরও খুবই ভালো লেগেছে। চাটনি দিয়ে গালে একটা বাইট নেওয়ার পর, স্যুপটা দেওয়ার পর জাস্ট জমে গিয়েছিল। তো এই ছিল আমার একটা মিনি ভ্লগ বলতে পারো, ছোট ভ্লগ। অনেক দিন বাদে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবে, আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই বাই।